অসহায় পরিবারের পাশেই দাঁড়ালো এক যুবক। যে কাজ করার দরকার সরকারের তা করতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘটনাটি ঘটেছে ছাতনা ব্লকের তেঘরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেলাই গ্রামে। সেই গ্রামে এক অসহায় বিধবা মহিলা তার বিকলাঙ্গ ছেলে এবং 2 শিশু পুত্রকে নিয়ে কষ্টের মধ্যেই দিন যাপন করছেন। তার কষ্টের কথা ফেসবুক মাধ্যমে দেখেই এক যুবক তাদের পাশেই দাঁড়ান। এ বিষয়ে খবর পেয়েই ছুটে যায় ঘটনাস্থলে বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধি। তিনি অঞ্চল সভাপতির সাথে কথা বলেন। তিনি বিষয়টি বলেন, আমরা বিষয়টি জানি। এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে বলো কর্মসূচিতেও জানিয়েছেন, কিন্তু তবু কোনো সুফল করতে পারেননি তারা। এ বিষয়ে বিরোধীরাও কটাক্ষ করেছেন। তবে কিসের উন্নয়ন, নাকি মুখেই উন্নয়নের বড়াই করছে শাসক দল? সামনের লোকসভা নির্বাচনে দেখা গেছে তেঘরি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ফল খুব একটা ভালো হয়নি। অনেকেই বলছে এই সমস্ত সামান্য ঘটনাকে নজর না দেওয়ার জন্যই ফল হয়েছে এমনটাই। এ বিষয়ে আমরা ছাতনা পঞ্চায়েত সমিতির সদস্য আবির মণ্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তিনি আমাদের ফোন তুলেননি, তাই বিষয়টি জানতে পারা যায়নি তাদের মূল বক্তব্য কী। সাহায্য পাইনি, এমনকি ওই ভদ্রমহিলার যে অবস্থা, তাতে সরকার কতটা সাহায্য করেছে? কিচ্ছু সাহায্য করে না। জানানো হয়েছিল কোথাও? সব কিছু জানানো হয়েছিল, এমনকি সবাই জানে। তারা কি বলছে? বলছে যে কিচ্ছু পাওয়া যাবে না এখন। ভোটের সময় আসবে, বলবে হাত দিব, সব কিছু করে দিব, রাস্তাঘাট এই ঘর দুয়ার যে কোনো জিজ্ঞেস করি হয়ে যাবে এইটাই বলে। এই যে বাচ্চাটা বিকলাঙ্গ, এর কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকছে? কিচ্ছু না। এই যে বাড়িটা এখন দেখা যাচ্ছে অনেকটাই ভালো হয়েছে, কে করলো এটা? এটা দিলখান করেছে। সরকারিভাবে কোনো সাহায্য তিনি সরকারের পাচ্ছেন কোনো না? সাহায্য নেই। কি নাম? অনিরুদ্ধ হাজরা। সরকারকে জানাইছিল, বারে বারে জানাইছি, কিন্তু কিছু তো স্টেপ হয় নাই। ব্যক্তিগত স্বার্থে কিছু কিছু সাহায্য কোনো সময় কিছু করা হয়েছে, কিন্তু সেটাও তো পর্যাপ্ত নয়। এটা বারবার বলা হয়েছে, আর এই উন্নয়ন 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 নিয়ে তো চেঁচামেচি, কিন্তু বাস্তবে তো দেখতেই পাচ্ছেন কি হয়েছে। এই অসহায় পরিবারটাকেও সঠিকভাবে সাহায্য করা হয়নি। আর আমরা ব্যক্তিগতভাবে কিছু ত্রিপল আর কিছু আপনার কোনো সময় কিছু খাবার, কোনো সময় কয়েকটা পুরানো জামা কাপড় এইভাবেও দিয়েছি কোনো কোনো সময় মানবিকতার খাতিরে, কিন্তু সেটা তো আর সম্পূর্ণ নয়। সে একটা বাচ্চা দেখেছি, গেলে দেখেছি করে চিৎকার করে, বারে বারে বলাও হয়েছে, অনেককেই বলা হয়েছে। কিছু তো আমি মানে পরিবর্তন তো কিছু দেখতে পাইনি, শুধু আমাদের বলা হয়েছে, আর বাকিরা সব উন্নয়ন উন্নয়ন করে চিৎকার চেঁচামেচি করেছে। এই তো দেখুন নমুনা। কিন্তু রাজ্য সরকার বলছে উন্নয়ন প্রচুর হয়েছে বঙ্গে, কি বলবেন? এই তো একটা নমুনা দেখছেন তেঘরি অঞ্চলে। দেখুন একটা তেঘরি অঞ্চলে দেখছেন নমুনা, আরও দেখতে পাবেন, আরও ভালোভাবে ঘুরে বেড়ালে আবার দেখতে পাবেন প্রচুর উন্নয়নের উদাহরণ। হ্যাঁ, বাদবাকি তো আর কি বলে দেবো, আপনারা সব দেখছেন, আরও বেশি দেখছেন আমাদের থেকে। আমরা তো একটা ছোট্ট জায়গায় বাস করছি, আপনারা তো পুরো রাজ্য ঘুরে বেড়াচ্ছেন, পুরো জেলা ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু একটা উন্নয়ন দেখতেই পাচ্ছেন, বারে বারে বলার পরে এই উন্নয়ন বাস। কি নাম? আমি বান্টি কুন্ডু, আমি ছাতনার 3 নম্বর মণ্ডলের বিজেপির সহসভাপতি। আমাদের এই খবরটা আমাদের কাছে এসেছে, তো যথারীতি আমাদের তেঘরি পঞ্চায়েতটা এখন বিজেপি শাসিত পঞ্চায়েত। তো প্রধানের কাছে তারা অভিযোগটা জানাইছে বা আবেদন নিবেদন করেছেন, কিন্তু আমাদের বিজেপির প্রধান এখনও পর্যন্ত সেই পরিবারকে কিছু সহযোগিতা করে উঠতে পারে না। কারণ সরকার যদি এই খবরটা আমাদের সরকারের কাছে প্রধানের মারফত বিডিওর কাছে বা ডিএমের কাছে যদি খবর পাঠায়, আমাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার তৎক্ষণিক তার কিছু ব্যবস্থা নিশ্চয়ই করবে, তার সুরাহা নিশ্চয়ই করবে, আমি আশা রাখি। তো আমাদের কাছে খবর ছিল, আমরা তাদের বাড়িতে গেছিলাম। এই খবরটা আমরা ডিটিভি প্রোগ্রামে আমরা দিদিকে বলো কর্মসূচিতে আমরা জানিয়েছি। কতদিন আগে সেটা? আজ 1 মাস আগে। 1 মাস আগে জানানো হয়েছে, এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না, কি বলবেন? না, মাঝে তো ভোট চলল, ভোট চলার জন্য এই ভোট চুকিছে, এরপর আমরা একটা খোঁজখবর নিয়ে দেখবো সেই গরিব মানুষটাকে কী সহযোগিতা করা যায়।
আমরা নিশ্চয়ই দেখব, যদিও আমরা এখানে লোকাল বডিতে আমরা ক্ষমতাতে নেই, তবু আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে হলেও দেখব। আর আমাদের এখন সর্বোপরি সদ্য আমাদের প্রিয় সাংসদ অরূপ চক্রবর্তী জিতেছেন, ওনার কারণেও জিনিসটা আমরা বলবো। উনি নিশ্চয়ই কিছু একটা সুরাহা করবেন, আমি আশা রাখি। কি নাম? অমল খাঁ, তেঘরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।